আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে সিমের বিচি। এটা আমার খুব পছন্দের একটা খাবার। তো প্রথমে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম, তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এক এক করে দিব পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা। ভালো করে একসাথে করে ফ্রাই করে নেব যাতে গন্ধটা যাতে না আসে। তারপর হচ্ছে আমি ভালো মতন ফ্রাই করে আমি সামান্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে দেন হচ্ছে আমি এটা ভালো করে কষিয়ে নেব, কারণ যে কোনো তরকারি হচ্ছে আপনি ভালো করে কষিয়ে নেবেন, খেতে খুব ভালো লাগবে। তারপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, তারপর আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো। যেহেতু মরিচটা ঝালটা আমি বেশিই খাই সাধারণত, তাই আমি মরিচটা একটু বেশিই দেব। তারপর দিব হচ্ছে আমি ধনিয়া গুঁড়ো। তারপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আপনারা দেখতেই পারতেছেন কালারটা কত সুন্দর আসছে। তারপর আমি দিয়ে দিব টমেটো কাটা, তারপর হচ্ছে মরিচ দিয়ে দিলাম। যেহেতু এটা আমি মাছ রান্না করতেছি আর মাছে টমেটো যাবে না, এটা আসলে হয় না। তারপরে দিয়ে দিব সিমের বিচিগুলো। ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব আমি, যাতে সিমের বিচিগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায়। তারপর হচ্ছে আমি স্বাদ মতন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে হচ্ছে আমি ভালো মতন করে জাল দিয়ে তারপর হচ্ছে আমি এটা পরিবেশন করব। তো সামান্য আমি লবণ দিয়ে দিলাম, যে যেমন লবণটা আর কি পছন্দ করেন। প্রায় আমার তরকারি হয়ে এসেছে, এখন আমি মাছ দিয়ে দিব। আমি আগেই মাছগুলো ভেজে রেখেছিলাম। অনেকে চাইলে কাঁচাও দিতে পারেন, সমস্যা নয়, কিন্তু সেক্ষেত্রে পাঙ্গাস মাছটা ভেজে দিলেই অনেক ভালো। তারপর আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ আমি মাছ তরকারি রান্না করবো আর ধনিয়া পাতা দেবো না, এটা আসলে আমার মানে আসলে যায়ই না, মানে আমার ধনিয়া পাতা দেওয়াই লাগবে। তারপর হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে আপনার যেহেতু এটা পাঙ্গাস মাছ রান্না করেছি আমি, তাহলে আমি দিয়ে দিব জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা দিলে আসলে পাঙ্গাস মাছের জন্য অনেক ভালো, তাহলে স্মেলটা আসলে